नमस्कार बंधुरा पापू किचेने जानाई आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। आज के आमी बानाबो रथयात्रा स्पेशल जगन्नाथ देवेर प्रिय पाका आमेर मालपोया। देखुन बंधुरा कत सुंदर नरम तुलतुले पाका आमेर मालपोया तैरी हये गेछे। आपनाराओ एइभावे बानिये बाड़ीते जगन्नाथ देवके रथयात्रार दिन भोग निवेदन करते पारेन। एटा किन्तु खेते खुबই सुंदर हय। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। आमी एखाने একটা পাকা আম নিয়েছি। আমটা আমার অনেকটাই বড় ছিল। আমি আমটা এবার কেটে পিস পিস করে নিয়েছি। এবার আমি এটা মিক্সিতে পিষে নেব। আমার আমটা খুব সুন্দরভাবে পেষা হয়ে গিয়েছিল, গুটলি থাকেনি। আপনাদের যদি গুটলি থাকে আপনারা কিন্তু এটা ছাঁকনিতে বা পরিষ্কার ন্যাকড়াতে ছেঁকেও নিতে পারেন। আমি এবার দেখুন আমটার সঙ্গে দিয়ে দিয়েছি 1 বাটি সুজি, তার সাথে 1 বাটি ময়দা, আর দিয়ে দেবো আমি 1 বাটি চিনি। চিনিটা আমি মিক্সিতে পিষে পাউডার বানিয়ে নেব। এবার চিনিটাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চিমটে লবণ। এইবার আমি দুধ দিয়ে এটাকে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প করে দিতে হবে বন্ধুরা। দেখুন এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এবার দেখুন খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে 1 ঘন্টার মতো রেখে দেবো যাতে সুজিটা ভালো করে ভিজে যায়। চলুন ততক্ষণে মালপোয়ার জন্য রসটা বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি, ওই কাপে মেপে আমি দিয়ে দেব 2 কাপ জল। দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি এলাচ। রসটা ফুটে ফুটে একটু ঘন হতে থাক। আমি এখানে নিয়েছি 4টা আমন্ড বাদাম। আমি বাদামগুলোকে গ্রেট করে নিয়েছি। এইবার দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। সুজিগুলো ভিজে কতটা এটা টাইট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আমন্ড কোড়াটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। আর এখানে দেখুন আমার রসটাও বানানো হয়ে গেছে। দেখুন আমি হাতে আঙুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন একটা চিটচিটে ভাব চলে এসছে। এবার আমি এটা নামিয়ে দেব। ব্যাটারটা খুবই টাইট হয়ে গিয়েছিল, এই জন্য আমি একটু দুধ দিয়ে আর একটু পাতলা করে নিয়েছি। এইবার দেখুন কড়াইতে তেল গরম করে একটা হাতা নিয়ে এইভাবে করে মালপোয়াগুলো আমি একটা একটা করে মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মালপোয়াগুলো একটা একটা করে ফুলে উঠছে। খুব কিন্তু লাল করে ভাজলে চলবে না, এইভাবে সোনালি সোনালি কালার চলে আসলেই এগুলোকে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে সব মালপোয়াগুলো আমি আগে ভেজে তুলে নেব। আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে রথযাত্রার দিন মালপোয়া বানাতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। দেখুন প্রত্যেকটি মালপোয়া কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এইভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে। এই পদ্ধতিতে মালপোয়া বানালে বন্ধুরা একটাও কিন্তু মিস যাবে না। প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার দেখুন রসটা আমি অল্প ঠান্ডা করে নিয়েছি, হালকা হালকা গরম আছে। এবার আমি রসের মধ্যে ভেজে রাখা মালপোয়াগুলো ডুবিয়ে দেব। বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই। মালপোয়াগুলো দেওয়ার পরই রস থেকে তুলে নিতে হবে। একসাথে আমি 2-3টে মালপোয়া দিয়ে দেব। দেওয়ার পর আমি সাথে সাথে এগুলো তুলে নেব। এই মালপোয়াগুলো তুলে নিয়ে আমি বাকি মালপোয়াগুলোকে আবার রসের মধ্যে দিয়ে ডুবিয়ে আমি তুলে নেব। আপনারাও বাড়িতে রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেবকে এইভাবে মালপোয়া বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে। আমার এই আমের মালপোয়ার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।
আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের আমের মালপোয়া কেমন লাগলো। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের এটা খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি চামচ করে কেটে দেখাচ্ছি মালপোয়াটা কতটা নরম হয়েছে। ভিতর থেকে নরম আর উপর থেকে হয়েছে মুচমুচে। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন।